হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ফের 4টি সিনেমা নিয়ে চলে এসেছি। সিনেমাগুলি হলো কিভাবে একটি বন্ধু তার বন্ধুর মায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর যদি তোমরা সিনেমাগুলি দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। নাম্বার 4, সিনিস্টার সিডাকশন 2019। IMDb রেটিং 4.3। সিনেমাটির গল্প হলো সম্প্রতি বিধবা হওয়া শ্যারন তার ছেলে অ্যান্থনির স্কুলে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় উদ্বিগ্ন হয়। যাই হোক, তার দুশ্চিন্তার অবসান ঘটে যখন ডিলান, একজন ক্রীড়াবিদ এবং স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেদের একজন, হঠাৎ অ্যান্থনির সাথে বন্ধুত্ব করে। কিন্তু ডিলান যত বেশি সময় বাড়িতে কাটায়, শ্যারন তত বেশি সন্দেহ করে যে তার আগ্রহ তার ছেলের পরিবর্তে তার সাথেই। আর ডিলানের তার প্রতি আসক্তি যখন বিপজ্জনক হয়ে ওঠে, তখন সে আবিষ্কার করে যে ডিলানের অগ্রগতির পিছনে তার ধারণার চেয়েও ভয়ঙ্কর উদ্দেশ্য রয়েছে। শ্যারনের অতীতের এমন কিছুর প্রতিশোধ যা সে ভেবেছিল অনেক আগেই সমাহিত করা হয়েছে। বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবার হলেও দেখবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। নাম্বার 3, বিহেভিং ব্যাডলি 2014। IMDb রেটিং 4.4। সিনেমাটির গল্প হলো 18 বছর বয়সী রিক স্টিভেন্স নিনা পেনিংটনের মন জয় করার জন্যে যা কিছু করা দরকার তা করতে ইচ্ছুক। তার স্বপ্নের মেয়েটিকে পাওয়ার চেষ্টায় তাকে তার প্রাক্তন মনোরোগী, তার সেরা বন্ধুর লোভী মা, একজন উন্মাদ স্ট্রিপ ক্লাবের ম্যানেজার, একজন বিকৃত অধ্যক্ষ, একজন লম্পট পুরোহিত, তাঁর আত্মপ্রবণ মা এবং উটের আঙুলও একজন পৃষ্ঠপোষক সাধুর সাথে লড়াই করতে বাধ্য করে। বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবার হলেও দেখবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। নাম্বার 2, আই অ্যাম লাভ 2009। IMDb রেটিং 7.0। সিনেমাটির গল্প হলো 2 দশকেরও বেশি সময় আগে ইমা রাশিয়া ছেড়ে ট্র্যানকিডে রিচির সাথে দেখা করতে যায়, যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এখন সে একটি শিল্পোন্নতি মিলানিজ পরিবারের সদস্য এবং 3 সন্তানের সম্মানিত মা। 2 ছেলে, এডওয়ার্ড, যার সাথে ব্যবসায়ী ইভা এবং জিয়ানলুকার বাগদান সম্পূর্ণ, এবং তাদের সহগামী মেয়ে এলিজাবেথ, যে নিশে থাকে। এমা যদিও অসুখী নয়, তবু বিভ্রান্তিকারীভাবে অতৃপ্ত বোধ করে। একদিন এডওয়ার্ড আস্তানিওর সাথে একটি রেস্তোরাঁয় অংশীদারি হয়, যে একজন প্রতিভাবান শেফ এবং এডওয়ার্ডের বন্ধু, এবং এমার সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। খুব বেশি সময় লাগে না যে সে কামুক যুবকের সাথে একটি আবেগঘন সম্পর্কে জড়িয়ে পড়ে। যখন এডওয়ার্ড তার মায়ের প্রেমের কথা জানতে পারে, তখন একটি ট্র্যাজেডি ঘটে যা রেচি পরিবারকে প্রভাবিত করে। বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবার হলেও দেখবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। নাম্বার 1, ইন দ্য হাউস 2012। IMDb রেটিং 7.3। সিনেমাটির গল্প হলো জার্মাইন, একজন মধ্যবয়সী সাহিত্য শিক্ষক, তার 16 বছর বয়সী ছাত্র ক্লদ গার্সিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে যখন তার লেখার দক্ষতা উন্নত করার জন্যে তাকে টিউটরিং দেয়। এর ফলে অকালপ্রবণ এবং ঘৃণাপ্রবণ শিক্ষার্থী ক্রমশ অসামাজিক হয়ে ওঠে। সম্পর্কের গতিশীলতাকে কাজে লাগানোর এবং তার চাহিদা পূরণের উপায় খুঁজে বের করার প্রতি তার ঝোঁক প্রকাশ পায়। ছাত্রটি তার বন্ধুর মা এবং শিক্ষকের স্ত্রীকে প্রলুব্ধ করে। বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবার হলেও দেখবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে।